গোপন অঙ্গে কেউ হাত লাগলে টাচ লাগলে ওযু ভাঙবে না, এটা একটা অঙ্গ। আমাদের নাক যেমন একটা অঙ্গ, কান যেমন একটা অঙ্গ, এটা একটা অঙ্গ। সেখান দিয়ে পেশাব বের হয়, পেশাব বের হয়, নাপাক বের হয়। আমাদের নাক দিয়ে অনাপাক বের হয়। এই জন্য নাক দিয়ে নাপাক বের হইলে কি আমরা কি করে ফেলি? উজু ভেঙে যায় নাকি? তো নাক দিয়া যেমন নাপাক বের হলে বের হওয়ার জায়গা বলে আমরা নাকে ধরলে যেমন উজু ভাঙবে না, সেই জায়গা যদি পেশাব না বের হয়, এই জায়গায় হাত লাগলে উজু ভাঙবে না, কারণ এটা একটা আমাদের অন্য দেহের মতো, এটা একটা অঙ্গ। এই হযরত ইমাম আবু হানিফা বলে, আমার কাছে সবচেয়ে বড় সাহাবীদের বড় মুফতি আব্দুল্লাহ ইবনে মাসউদের মতটাকে আমার পারফেক্ট মনে হয়েছে, এজন্য আমরা এই মতের উপর আমল করি। এমন শত 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 মাসালা আছে। ইমাম আবু হানিফা বলে, বলেন বিতিন নামাজের বলেন, ও বাবা আপনার এই মাংস খাওয়া বলেন, যেমন ফানি দাঁড়ায় আসতে বলেন, যেমন আমিন আমরা আসতে বলি, অনেকে জোরে বলে, শত শত মাসালায় ইমাম আবু হানিফার পক্ষে যেমন দলিলও আছে, যুক্তিও ছিল। এজন্য আমরা জটিল বিষয়গুলো, সূক্ষ্ম বিষয়গুলো সহজ আমাদের জন্য করে দিয়েছেন ইমাম আবু হানিফা, চারি মাযহাবের ইমামরা। এজন্যই আমরা তাদের মত, তাদের গবেষণার উপর আমল করি। তারই নাম হলো মাযহাব, তারই নাম হলো মাযহাব, তারই নাম হলো মাযহাব। সেই মাযহাব অনুসরণ করা কশ্চিনকালেও আপনারা বলেন গুনার কাজ হতে পারে? আরেকটু জোরে বলেন, গুনার কাজ হতে পারে? আজকে মানুষকে কিভাবে বোঝানো হচ্ছে? তারা মানুষকে বোঝানো হচ্ছে মাযহাব মানে অন্ধ অনুসরণ। মাযহাব মানে অন্ধ অনুসরণ। চোখ বন্ধ করে একজনের দালালি করে, অন্ধ অনুসরণ করে। সঠিক ফতুয়া দেখ, ভুল ফতুয়া দেখ। বেটা, ভুল ফতুয়া তুই প্রমাণ করার তুই কে? একজন মুস্তাহিদের ভুল ধরতে পারে আরেকজন মুস্তাহিদ, আর তুই তো বেটা রেস্টি মিঠাই বিক্রি করস, ওষুধ বিক্রি করস। তুই বুঝবি কি কোন ইমাম কোন রায়টা সঠিক কোন রায়টা ভুল? এটা নির্ণয় করতে গেলে তো তুমি আগে নিজে মুস্তাহিদ হতে হবে। কথা বলে না কেন, ঠিক কিনা? এই কারণে মাযহাবের উৎপত্তি হয়েছে। আমরা মাযহাবের ইমামদেরকে মানি কেন? 3 নম্বর কারণ, তাদেরকে আমরা মানি কোরআন হাদিসের সঠিক ব্যাখ্যাকার হিসেবে। কারণ তারা কোরআন হাদিসের সঠিক ব্যাখ্যাটা তারা অবগত হয়েছেন, জ্ঞান অর্জন করেছেন, হৃদয়ে সিনায় আল্লাহ তাদেরকে ঢেলে দিয়েছেন। এই কারণেই আমরা তাদের মতামত, গবেষণালব্ধ মতকে মানি কোরআন সুন্নাহের সঠিক ব্যাখ্যাকার হিসেবে। অরিজিনালি দলিল হলো কোরআন আর হাদিস, কোরআন আর সুন্নাহ। ওই কোরআন আর সুন্নাহকে গবেষণা করতে গিয়ে সৃষ্টি হয়েছে কিয়াস, মাযহাব আর উম্মতের ইজমা। একটু জোরে বলেন না মারহাবা। সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে ঘোষণা দিচ্ছি, আমার লেখা একটা বই আছে, এই ফিতনা বাসাদের বেড়াজালে। এই বইটা আপনাদের লাগবে। 2টা প্রশ্নের উত্তর দিব। ক্যামেরা অফ করিয়েন না। 2টা প্রশ্নের উত্তর দিব। এবার দেখেন, আমার লেখা বই সহজ পদ্ধতিতে সহিহ নামাজ শিক্ষা। এই বইয়ের ভিতরে পাবেন কালেমা, এই জিদরা যে কালেমা চুরি করে এদের জবাব পাবেন প্রথম। তারপরে আসেন ওযু, গোসল, তায়াম্মুম, মহিলাদের অনেক মাসালা। তারপরে পাবেন আপনি কি 5 ওয়াক্ত নামাজ, ওয়াজিব নামাজ, ফরজে কিফায়া নামাজ, যত নফল নামাজ আছে 32 রকমের সব নামাজের আলোচনা আপনি আমার এই বইয়ের ভিতরে পাবেন। সামনে আসতেছে তারাবি নামাজ পাবেন, শবে বরাত চলে গেল, এখানে সব পাবেন। আওয়াবিন, ইশরাক, 32 রকমের নামাজ। বিশেষ করে মহিলারা গর্ভবতী হলে, চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ লেগে যায়, তখন কি নামাজ পড়বেন এখানে উল্লেখ করা আছে। তার পাশাপাশি পেরেশানি থেকে মুক্তি পেতে 266 পৃষ্ঠা একটা দুরূদ পড়বেন। যারা ধন সম্পদ, যারা ঋণগ্রস্ত, ঋণ শেষ হয় না, 268 পৃষ্ঠা একটা দুরূদ আছে, পড়বেন। এই দুরূদটা পড়বেন। আর একটা নামাজ আছে 215 পৃষ্ঠা। এমন বিপদে পড়ে গেছেন, কেউ আপনারা সাহায্য করছে না, ওই দুরূদ নামাজটা পড়বেন। 4 রাকাত 3 বার দুরূদ শরীফ পড়ে 3 বার একটা দোয়া আছে, এটা পড়বেন। 215 পৃষ্ঠায় আছে ইয়া ওয়াদুদু ইয়া জাল আরশাল মাজিদ ইয়া ফাআলুল লিমা ইউরিদ আসআলুকা বিইজ্জাতিকা আল্লাতী লা তুরামু। শব্দগুলো একটু কঠিন, এই নামাজটা পড়ে মাসেহ করবেন। আমার নবী বলে আপনার বিপদ দূর করার জন্য আল্লাহ 60 জন ফেরেশতা পাঠাবে। একটু জোরে কর না মারহাবা। আপনার বিপদ দূর করার জন্য কয়জন ফেরেশতা পাঠাবে? আর আমরা বিপদ দূর হওয়ার জন্য জাদুকরের কাছে যাই। বাবা, ব্যবসায় অবস্থা খারাপ, তো বৌদ্ধ ধর্মের, হিন্দু ধর্মের জাদুকরের কাছে যাই, বা ঠিক আছে বাবা 20,000 20 টাকা জমা দিয়ে যাও, সব হয়ে যাবে। বলেন রিজিকের মালিক কে? বিপদ দূর করার মালিক কে? আল্লাহর ওলিদের দরবারে গেলে একটা কথা হয়ে গেছে, জাদুকরের কাছে। জাদুকরের ভিজিটিং কার্ড পাইছে গিয়া, বুঝেন না, চন্দনাইশ মোড়ে, থানার মোড়ের মধ্যে পাইছে কি লেখা, বাবা কামরুক কামাকা থেকে আগত। টাইটেল ডাক্তারের যেমন সার্টিফিকেট, তাই না টাইটেল MBBS FCPS অমুক অমুক বিশেষজ্ঞ। এই জাদুকরের টাইটেল হলো বাবা কামরুক কামাকা থেকে আগত, 18 বছর জঙ্গলে সাধনাকারী বাবা, এখন রাঙ্গামাটি থেকে চন্দনাইশের জমিনে। কথা বলেন, এমন জাদুকরের কার্ডের মধ্যে লেখা থাকি কি থাকে না?
এই জাদুকররা আজকে আমাদের সমাজের 12টা বাজায় ফেলছে। এক ভাই আরেক ভাইয়ের দিকে তাকায় না, এমন জাদুর বিষ এমন ভাবে ধরেছে। অতএব এই নামাজটা পড়বেন, 215 পৃষ্ঠায় আছে। এই একটা নামাজ শিক্ষা বই আপনাদের প্রত্যেকের ঘরে রাখা আমি মনে করি ওয়াজিব। আপনার বাচ্চা সঠিক নামাজ জানে না, তারাবি নামাজ, জানাজার নামাজের নিয়ম জানে না, এগুলো সব এখানে আছে। আর একটা বই আহলে সুন্নাত ওয়াল জামাত কারা, নবীজের নূর, জানাজার পরে দোয়া, দাফনের পরে দোয়া, 60 দিনের 40 করা, 7 দিনের অনুষ্ঠান, 4 দিনের অনুষ্ঠান 40 করা, এরপরে গিয়ারবি শরীফ করা, আজানের আগে সালাতু সালাম, জানাজার পরে দোয়া, নবীর নাম শুনে চুমু খাওয়া, নবীর উসিলা দিয়ে দোয়া করা, অলিদের উসিলা দিয়ে দোয়া করা। ঠিক আছে, অলি আল্লাহ নবী দূর থেকে শুনি কিনা, ইয়া রাসূলুল্লাহ স্লোগান দেওয়া যাবে কিনা। 45টা আকীদা পাবেন এই দুইটা বই, 150 টাকা করে, 300 টাকা। কারো সম্ভব হলে নিবেন, আমি আপনাদেরকে জোর করে বলতেছি না আমার টিয়া দেন। এটা আপনারা কিনলে আপনাদের ছেলেরা জ্ঞান শিখতে পারবে। আপনার আমার ছেলে কেন আজকে জামাত শিবির, কেন আজকে আহলে হাদিস, কেন আজকে শিয়া, কেন আজকে বাতিল হয়ে যাচ্ছে? কারণ আপনি নিজে খালি সিন্নি হয়ে সুন্নি হয়েছেন। ছেলের আকীদার একটা বই কেনেন নাই, একটা নামাজ শিক্ষা বই কিনে দেন নাই, কলেজের গাইড আবার অভাব নাই, একটা নামাজ শিক্ষা বই নেই। 150 টাকা খরচ করেন। এও মহিলা প্যান্ডেল করছেন না মহিন ভাই? মহিলা প্যান্ডেল করেন নাই? আচ্ছা, আগামীতে কইরেন। ও হ্যাঁ, আলাদাভাবে অনুষ্ঠান করছিলেন না? আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই তো আমার মহিন ভাইয়ের উদ্যোগ তো হইলো স্ট্যান্ডার্ড। ঠিক আছে, কি আপনার কি বিরক্ত হয়েছেন বাবা? আমি কি কোনো দলের দালালি, কোনো ব্যক্তি, কোনো আবল তাবল ঘটনাগুলো টাইম পাস করি নাই। যতক্ষণ কথা বলেছি কোরআন সুন্নাহের কথা বলেছি, তবে আলোচনাটা একটু কঠিন, কারণ মাযহাব তো বিষয়টাই তো কঠিন, আপনাদের জন্য একটু কঠিন মনে হবে। এবার আসেন, এই লামাযহাবীদেরকে আমরা চিনতে হবে। এই লামাযহাবী যদি আপনার ছেলে হয়, মাযহাব বিরোধী আর কি, এদেরকে বলি আমরা লামাযহাবী। আপনার ছেলে যদি লামাযহাবী হয়, তাহলে কি হবে? সে বলবে জানাজার পরে দোয়া বেদাত। কথা বলি, আপনার ছেলে যদি লামাযহাবী হয় বলবে দাফনের পরে দোয়া বেদাত। আপনার ছেলে যদি লামাযহাবী হয় সে বলবে 60 দিনের অনুষ্ঠান বেদাত। আপনার ছেলে যদি লামাযহাবী হয় বলবে 40 দিনের অনুষ্ঠান বেদাত। কথা বলেন ঠিক কিনা? কবরের দিকে ফিরে মুনাজাতকে বলবে কবর পূজা, মাজার জিয়ারতকে বলবে মাজার পূজা। তাহলে আপনি মারা যাওয়ার পর আপনার ছেলের যদি এই অবস্থা হয়, তাহলে কি দুরবস্থার ভিতরে আপনি আছেন এবার চিন্তা করেন। আপনি এই জন্য আপনার ছেলে নিজে সুন্নি হলে হবে না, নিজের ছেলে কোন মতাদর্শে চলছে এটা আপনি খেয়াল রাখতে হবে। কিছুদিন আগে এই মুহররম মাসে আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম, ইমাম হোসাইনের শাহাদাতে এজিদ জড়িত, এজিদ হুকুমদাতা নির্দেশদাতা, এই দুই শিরোনামের উপর আমি বাহাস করব। এক কথিত আহলে হাদিস ভাই আমার বাসের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছে। সে বলে কি নির্দেশদাতা, শুধু এটার উপরে থাকবো। আমি বলি ভাই ঠিক আছে, আপনি যেহেতু জড়িত মানেন না, শুধু নির্দেশদাতাটাই চান, নির্দেশদাতা থাকুক, জড়িত থাকুক। কথা বলে না কেন, ঠিক কিনা? জড়িতর মধ্যে নির্দেশদাতা থাকে, পরোক্ষ ইশারা থাকে, অনেক কিছুই থাকে। এজন্য জড়িত যেহেতু মানতে চান না, জড়িতটাও থাকুক, আপনারটাও থাকুক, নির্দেশদাতাও থাকুক। এজিদকে আমি প্রমাণ করব ইমাম হুসাইনের শাহাদাতে এজিদ জড়িত এবং নির্দেশদাতা। চিৎকার দিয়ে বলতে হবে ঠিক কিনা? আমার আহলে হাদিসের বন্ধুকে বলবো, এ ভাই বিদেশ আছেন, ভালো আছেন, তা আপনাকে আমি বলতে চাই আপনি আসেন, আপনি বসো, শিরোনাম হবে ইমাম হোসাইনের শাহাদাতে এজিদ জড়িত বাই নির্দেশদাতা, দুটোটাই থাকুক। আপনিও খুশি থাকেন, আমিও খুশি থাকি, জাতি জানক বাহাস। এখন আমি দেখলাম শবে বরাত নিয়ে আমি একটা বাহাসের চ্যালেঞ্জ দিয়েছি। এক আহলে হাদিস চ্যালেঞ্জ গ্রহণ করেছে, তার নাম হচ্ছে মাহবুবুর রহমান বিন আব্দুর রাজ্জাক। সে আমার চ্যালেঞ্জ গ্রহণ করেছে, শবে বরাতকে সে বেদাত প্রমাণ করবে। ভালো কথা, সে আমার বাহাসের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলো, তার সাথে যোগাযোগ করলাম, সে আমার বাহাস চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলো। সে বলতেছি কি, আপনি প্রমাণ করবেন শবে বরাত সুন্নাত, আর আমি প্রমাণ করব বেদাত। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। বলেন আমরা কি শবে বরাতে আমলকে সুন্নত বলি না মুস্তাহাব বলি? কথা বলেন, আমরা কি সুন্নত বলি, শবে বরাত আমল করি না মুস্তাহাব? মুস্তাহাব। তুমি আমাদের নামে ওয়াজিব দিলে চালাই দিবা, এটা হবে না। এই যে দেখেন বাসের গ্রুপ করা হয়েছে, বাসের গ্রুপ, এই যে শবে বরাত নিয়ে বাসের গ্রুপ, সে লিখতেছে, সে বলতেছে, সে লিখতেছে কি, সে লিখতেছে আমি তো বেদাত প্রমাণ করব ইনশাআল্লাহ, আপনি বেদাতের বিপক্ষে সুন্নত প্রমাণ করবেন ইনশাআল্লাহ। আচ্ছা আপনারা বলেন, আমরা বলি শবে বরাত ইবাদত করা মুস্তাহাব নফল, হ্যাঁ কয় আমি সুন্নত প্রমাণ করতাম, কিছুদিন পরে কইবে ওয়াজিব প্রমাণ করতাম। এটা হলো একটা প্রতারণা। মুসলমান, আমরা শবে বরাতে আমল করি মুস্তাহাব হিসাবে, তুমি ওয়াজিব আমারে প্রমাণ করতে বললে তো হবে না। আমি মনে করি এই এলাকা একটা জায়গা কিনছি, জায়গা হইল 3%, দলিলে লেখা আছে 3%। কথা বলেন, দলিলে লেখা আছে কয় শতাংশ?
এখন আমি যদি বলি 5% জায়গা আমার দখল করে দে চেয়ারম্যান সাহেব, তাহলে কি আমার এই কথা টিকবে? দলিলে আছে 3%, আমি 5% চাইবো কেমনে? আমরা বলি সবে বরাত ইবাদত করা নফল মুস্তাহাব, হ্যাঁ সুন্নত প্রমাণ করতাম। আরে ভাই তুমি বেদাত প্রমাণ করো, আমি তোমার বেদাত খণ্ডন করব। অন্তত এই শর্তে হলেও আসো, নিজের দাবির সপক্ষে হলেও আসো। যদি মায়ের দুধ পান করে থাকো, আমার আহলে হাদিস ভাই, যদি নিজের আলেম বলে দাবি করে থাকো, আমার চ্যালেঞ্জ তো অনেক বড় মুখ করে চ্যালেঞ্জ গ্রহণ করেছো। আসো জাতি দেখুক, শবে বরাত পালন করা বেদাত নয়, শবে বরাত পালন করা যে মুস্তাহাব, অনেক সওয়াবের কাজ, বিশ্ববাসী একটু জানুক। এই কথা বলেন না কেন, ঠিক কি না? হিম্মত থাকলে আসো, যদি বুকের পাটা থাকে আসো। কখন বসবা কোনো অসুবিধা নেই, রমজান হলে রমজানই বসবো, তারাবি নামাজের পরে বসবো, 2 ঘন্টা বাহাস হবে, বিশ্ববাসী দেখবে। তুমি তোমার টাইমে কথা বলবো, আমি আমার টাইমে কথা বলবো। আরেক আহলে হাদিস সৈয়দপুর বাড়ি আহমদুল্লাহ সৈয়দপুরি, হ্যাঁ বলে আমার সাথে বাহাসে, হে রাজি হয়ে শর্ত দিছি কি জানেননি? 15 দিন বাহাস হবে। বাস বলে 15 দিন হবে, 2 ঘন্টা করে প্রতিদিন, 14 ঘন্টা 7 দিনে, 15 দিনে 30 ঘন্টা পেলে বাহাস হবে। কি মগের মুল্লুক, মানে হ্যাঁ যা কইবা আমি তার তালে তালে নাচতে হবে। মানে হ্যাঁ যা বলবে, কান্দাইলে আমি কাঁদবো, হ্যাঁ হাসাইলে আমি হাসবো। আমি কি খেলার পুতুল? আসো, দরকার হলে 2 ঘন্টার বাহাসে যদি না বসায়, আমি মুফতি শহীদুল্লাহ বাহাদুর বলেছি, সে কমেন্টে লিখেছে আমি নাকি বড় জোর 10 মিনিট বাড়াইতে বলেছি। এই ভাই ফাঁসিকি কথা কেন বলেন, কেন মিথ্যাচার বলেন? আমি বয়স এখনো আছে, আমি এখনো বলতে চাই, যদি 2.5 ঘন্টা লাগে, আধা ঘন্টা বাড়াইতে হয় বাহাসের টাইম, আধা ঘন্টা বাড়াবো। দরকার হলে 3 ঘন্টায় বাহাস হবে। বিশ্ববাসীকে একটু জানানোর সুযোগ দেন, শবে বরাত যে হক, শবে বরাত যে ইবাদত সওয়াবের কাজ। এ ভাই হাদিস হইলে 8-10টা হেরবেলে 15 দিন লাগবো। একটা বাটফারির তো একটা সীমা রেখা আছে, সিটারির তো একটা লিমিটেড আছে। আমি এই কথাগুলো কেন বলছি? কারণ সুন্নিয়তের অঙ্গনে আমি বাহাস মুনাজারার কাজ করি। এই কাজগুলো বাবা, ওয়াজ এক জিনিস, বাহাস মুনাজারা আরেক জায়গা, আরেক জিনিস। এই জায়গায় যদি আপনারা সুবা খাওয়াই দিতে পারে, এটা আমাদের গোটা দলের উপরে গিয়ে পড়বে। কারণ বাহাস মুনাজারা এটা ছেলে খেলার বিষয় নয়। আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি আমার উপরে? বলেন আমার জন্য আপনারা দোয়া করবেন তো ইনশাআল্লাহ? আরেকটু জোরে বলেন ইনশাআল্লাহ।